আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের এই 2 একর 20 শতাংশের ওয়াটার ক্যাপাসিটির পুকুরটি কার্প মিশ্র মাছ চাষের জন্য প্রস্তুত করেছি। আমরা এই পুকুরটিতে এই বছর পরিমিত পরিমাণে শতাংশ প্রতি রুই, কাতলা, মিরিগেল, কালিবাউস এই টাইপের মাছের সাথে আমরা গুলশা ট্যাংরা মাছের মিশ্র চাষ করব। তো তার জন্য আমাদের এই পুকুরটি প্রস্তুত করা হয়েছে। দর্শক, এই পুকুরটির সম্পূর্ণ প্রস্তুতি কার্য সম্পন্ন হয়ে গিয়েছে। তো প্রস্তুত শেষে আমরা সব সময় যে কাজটা করে থাকি, আমরা কিছু মাছ ছেড়ে টেস্ট করি যে আসলে এই মাছগুলো ঠিকঠাক মতো এই পুকুরে স্টে করতে পারে কি না, মাছগুলো পরের দিন সকালবেলা ভাসে কি না বা মারা যায় কি না। যদিও যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, দীর্ঘ সময় চাষ করতে করতে একটা সময় কিন্তু অভিজ্ঞতা হয়েই যায়। দেখুন, মাছ চাষ এমন একটা বিষয় যে প্রচুর জানতে হবে, প্রচুর বুঝতে হবে। পানির দিকে তাকাইলেই অনেক সময় বোঝা যায় যে আসলে পুকুরের পরিবেশগত কোনো অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। এইগুলা কিন্তু পানির দিকে দেখলেই বোঝা যায়। পানি নাকে নিয়ে শুকলেও বোঝা যায়, পানিতে একটু ঘোলা করলেও বোঝা যায়। সব থেকে বেটার হয় যেটা, যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা। স্থানীয় মৎস্য অধিদপ্তরে পানি নিয়ে চলে যেতে পারেন টেস্ট করে দেখার জন্য, অথবা স্থানীয় যে মৎস্য অধিদপ্তর আছে সেখান থেকে মৎস্য কর্মকর্তাদের এনে টেস্ট করে দেখাতে পারেন যে পানির পিএইচ, অ্যামোনিয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দর্শক, আমি পরীক্ষা করিনি, তবে আমার ওয়াটার দেখে মনে হচ্ছে যে ওয়াটার কন্ডিশন ভালো মনে হচ্ছে এবং পানিটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাকৃতিক খাদ্য হয়েছে। একটু ভিডিওটা আপনারা খেয়াল করে দেখেন। এখন শীতের সময়, মাঘ মাস চলতেছে। এই মাঘ মাসে কিন্তু আসলে শীতের প্রচুর প্রখরতা থাকে, তার ভিতরেও দেখেন যে আল্লাহর অশেষ মেহেরবানিতে কত সুন্দর পানির কালার হয়েছে। তো দর্শক, আজকে আমরা কিছু মাছ ছাড়তেছি আমাদের এই পুকুরটাতে। আজকে কাশেম ভাই আমাদের অন্য একটা পুকুর থেকে খেপলা জাল দিয়ে প্রায় 1 কেজি সাইজের একটা রুই মাছ, আর একটা রুই মাছ হবে মোটামুটি ওইটা প্রায় 400 গ্রামের মতো হবে, এবং কয়েকটা কালিবাউস মাছ, কয়েকটা টাইটকেনি মাছ ধরে নিয়ে আসছে। এই মাছগুলো আজকে আমরা আমাদের এই পুকুরে ছাড়বো, এবং ছাড়ার পরে আগামীকালকে সকালবেলা ভোরে কাশেম ভাই দেখবে যে এই মাছগুলো ভেসে আছে কিনা, এবং তারপরের দিন দেখবে যে 2-1টা মাছ মারা গেছে কিনা। যদি মারা যায় বা ভেসে ওঠে, আসলে আমি জানি আমাদের পুকুরটা আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে, কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। তারপরও আমি মনে করি যে 100% প্রপার আসলে শিওর হয়ে, ওভার কনফার্ম হয়ে মাছটা ছাড়া উচিত। কারণ প্রাণী সম্পদ তো, এটা আসলে একটু সমস্যা থেকেই অনেক সমস্যা হয়ে যাবে। তো দর্শক, এখন মাছগুলো আমরা ছাড়তেছি। কাশেম ভাই, ওই বড় মাছটা ধরেন তো। হ্যাঁ, ওটা ধরেন তো। দর্শক, এইটা দেখেন আমাদের রুই মাছ। উঁচা করেন, উপরে উঁচা করেন, পড়লে পুকুরে পড়বে, সমস্যা কি। দর্শক, এইটা দেখেন আমাদের নদীর রুই মাছ। আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমরা কার্প জাতীয় মাছটা সব সময় পদ্মা নদী থেকে করে থাকি। আমার এদিকে একটু ঘুরাই ধরেন, পিছন থেকে ধরেন। আপনি কেমনে ধরছেন? হইলো ধরা? হ্যাঁ, হাসান ধরতো। দর্শক দেখেন, এইটা আমাদের নদীর মাছ। নদীর মাছ একটু নিচা কর। নদীর মাছের কিছু স্পেশালিটি আছে। সব থেকে যেটা বেটার সেটা হচ্ছে যে এটার গ্রোথটা অনেক ভালো হয় আর দেখতে সুন্দর হয়। দেখেন কাশেম ভাইয়ের পুরো হাত জুড়ে গিয়েছে। 1 কেজি সাইজ, 1 কেজি 100 বা 200 গ্রাম বা 1 কেজি এরকম হবে মাছটার ওজন। এবং দেখেন পর পাকনা একটু সুন্দর টাইপের থাকে। আপনি একটু পিছনে সরে যান কাশেম ভাই। হ্যাঁ, দেখেন দর্শক, এই লেজের দিকে একটু তাকিয়ে দেখেন। সাধারণত হ্যাচারির যে উদ্ভাবিত রুই জাতীয় মাছ, সেইগুলার কিন্তু পর পাকনা একেবারে টকটকে লাল হয়, কিন্তু আমাদের এইগুলো প্রথম দিকটা কিছুটা বাদামি এবং মাথার দিকটা লাল থাকে। এবং এই পরটা দেখেন কত বড়। পর পাকনাগুলো আসলে অপরিমাণ সুন্দর থাকে নদীর মাছের। মুখের অংশটা দেখেন, একটু ঘোরা তো আমার দিকে। এবং এর স্কিনের যে কালার দেখেন কত সুন্দর। আল্লাহর অশেষ মেহেরবানিতে এইগুলা যখন 5 কেজি 6 কেজি সাইজের হবে, উপরের পরটা দেখেন তখনও এরকম পর পাকনা বড় বড় থাকে। এই জন্য দেখতে আসলে অনেক সুন্দর লাগে, ফ্যান্সি লাগে। এটার স্পেশালিটি, সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে যে এই মাছটা অনেক দ্রুত বড় হয়, এই মাছটা দেখতে অনেক সুন্দর হয়, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে এটার স্টেবিলিটি ভালো। এবং সাধারণত অরিজিনাল নদীর মাছ মাথা থেকে যদি চাষ করা যায় তাহলে সাধারণত 3 বছরের আগে ডিম আসে না। এটাই আসলে একটা অন্যতম কারণ। ফেলে দে, আলহামদুলিল্লাহ বলে ফেল।
যা প্রথম ছাড়লাম এটা। হ্যাঁ, এই ছোটো রুইটা ওঠান তো। এটা একটু ছোট সাইজের একটা রুই মাছ। এটা আসলে খেপলা জালে উঠে আসছে, তো খেপলা জালে ওঠার কারণে একটু পর পাখনা ভেঙে গিয়েছে। তো এইটা কত গ্রাম হবে? 300-400 গ্রামের সাইজের একটা মাছ। দেখেন কত সুন্দর, আল্লাহর অশেষ মেহেরবানিতে। ফেলে দেন, চোখ দুইটা কি সুন্দর। হ্যাঁ, এমনি ফেলে কালীবাউসটা, বড় কালীবাউসটা ধরতো। দর্শক দেখেন, এটা আমাদের অরিজিনাল পদ্মা নদীর কালীবাউস। এই মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আসলে এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের। খুবই সুন্দর, খুব শক্তিশালী মাছ। নদীর মাছ এমনিতে একটু শক্তি বেশি থাকে। এর পর পাখনাগুলো দেখছেন, আমার দিকে গোড়ান। দর্শক দেখেন, এই মাছের পর পাখনাগুলো দেখেন, এই উপরের পরটা দেখেন, মনে হয় যেন এটা কি মাছের মতো লাগে, বাঘাইয়ের মাছ আছে না, ওই মাছের মতো অনেকটা। পর পাখনা বড় বড়, এবং এগুলা যখন বড় হয় তখনও পর পাখনা এমন সুন্দর থাকে। ফেলাই দেখান কয়টা? কালীবাউস 4টা। কালীবাউস একটু সাইজে ছোট। এইগুলো আমাদের কাশেম ভাই খেপলা জাল দিয়ে ধরে নিয়ে আসছে, পোনার পুকুর থেকেই বলা চলে। তো ওই পুকুরের মাছটা এই জন্য সাইজে ছোট। এই সাইজের মাছ যদিও আমরা ছাড়বো না, আমরা সব হাফ কেজি সাইজের মাছ ছাড়ার ইনশাল্লাহ পরিকল্পনা আছে। ফেলে দেন কালীবাউস, ফেলে দেন। টাইটকেনি মাছ ধরতে আসেন। দর্শক এইগুলা হচ্ছে আমাদের অরিজিনাল পদ্মা নদীর যে টাইটকেনি মাছ। অনেকে রায়ক মাছ নামে চিনে থাকেন এই মাছগুলাকে, আমরা টাইটকেনি মাছ বলি। তবে যখন 5-6টা কেজি হয় তখন এইগুলাকে আমরা রায়ক মাছ বলি। তো এই মাছগুলা দিচ্ছি, দিয়ে দেন। কিছু মাছ আসলে দেওয়া হলো, একটু ছোট বড় মিলাই দেওয়ার কারণ হচ্ছে যে ছোট মাছটা মারা গেলে ধরেন বক বা পান কৌড়েতে খেয়ে ফেলতে পারে, কিন্তু বড় মাছটা মারা গেলে তার কিছুতে খাইতে পারবে না। আর এমনিতে আলহামদুলিল্লাহ আমার ধারণা পুকুরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। তারপরও আসলে ওভার সচেতন না হয়ে কোনো কাজ করা ভালো না, যেহেতু এগুলো প্রাণী সম্পদ, অল্প সমস্যাতেই অনেক সমস্যা হয়ে যায়। দর্শক, যদি কারো পদ্মা নদীর অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা লাগে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউসটা অল্প পরিসরে পাবেন। এই টাইপের মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এখন থেকে সারা বছরই পাবেন ইনশাল্লাহ। এখন থেকে সারা বছর আমরা দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো বিক্রি করব, এবং এখনও করছি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন দর্শক। আমাদের বাসাটা এমন একটা জায়গাতে, আমাদের 3 দিকে আসলে পদ্মা নদী। তো আমরা খুব সহজেই পদ্মা নদী থেকে মাছ পাই। এই জন্য আমাদের আর হ্যাচারির মাছ দিয়ে চাষ করার কোনো দরকার হয় না। নদীর মাছ দিয়ে চাষ করা একটা চাষির জন্য একটা সৌভাগ্য। আসলে যতদিন পর্যন্ত নদীর মাছ দিয়ে কেউ চাষ করবেন না, মাছ সম্পর্কে যে ধারণা, এগুলা কখনোই চেঞ্জ হবে না। বেসিক্যালি সত্যিকার অর্থেই রুই মাছ, কাতলা মাছ বলেন, 2 কেজি খাবারে কিন্তু 1 কেজি মাছ হয়। কখনো কখনো 2 কেজি খাবারও লাগে না, যদি ফিডের কোয়ালিটি অনেক ভালো হয়। কিন্তু সেইটার জন্য অনেক ভালো কোয়ালিটির মাছ দরকার। আমরা সাধারণত মাছের চাষ করি, মাছের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি আসলে প্রতারিত হই বা আসলে ভুল করে ফেলি। আমাদের মাছটা পছন্দ করার ক্ষেত্রে বা মাছ পোনা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের সব থেকে বড় ভুলটা থাকে। আমরা সস্তা আইটেমের পোনা দিয়ে অনেক ব্যয়বহুল চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করি এবং অনেক ভালো ফলাফল আশা করি। দিন শেষে দেখা যায় যে আমাদের এই ফলাফলটি খুব একটা ভালো হয় না, আশা অনুরূপ হয় না। এই বিষয়টি মাথায় রাখবেন। যাকে নিয়ে কাজ করবেন সবার আগে চেষ্টা করবেন যে তাকে যেন ভালো জাতের আপনারা দিতে পারেন চাষে। এবং একটা কথা সবসময় মনে রাখবেন যে নদীর মাছের বিষয়ে যে আমি যে পজিটিভ কথাগুলো বলি, এগুলা বেসিক্যালি অরিজিনালি পজিটিভ না নেগেটিভ। আপনাদের যে স্থানীয় মৎস্য অধিদপ্তর আছে, সেখানে মৎস্য কর্মকর্তাদের সাথে আপনারা আলোচনা করে দেখবেন যে মৎস্য কর্মকর্তারা কি এটার বিষয়ে পজিটিভ বলে না নেগেটিভ বলে। দেখেন, যে মাছের উৎপত্তি স্থান হচ্ছে নদী, সেটা অবশ্যই নদীরটাই ভালো হবে ইনশাল্লাহ। এবং আমি চাষ করে দেখি, আমরা তো আসলে আল্লাহর রহমতে আমাদের সফলতা পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই নদীর মাছ দিয়ে চাষ করা। দর্শক, যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন। এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও কাজে আসবে ইনশাল্লাহ। তো দর্শক, পুকুর প্রস্তুতির বিষয়ে আমি যে ভিডিওটা গত ভিডিওতে দিয়েছিলাম, 250 নম্বর ভিডিওটা, আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি কিন্তু কোনো ফার্টিলাইজার ইউজ করি নাই, কোনো প্রকারের সারই আমার পুকুরে ব্যবহার করা হয় নাই। তারপরও আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন কত সুন্দর কালার হয়েছে। এবং এইখান থেকে পানি উঠে যদি আমি আপনাদের দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দর আসলে জুপ্লাঙ্কটনের পর্যাপ্ততা আমার পুকুরে আলহামদুলিল্লাহ হয়েছে। তো দেখুন যে ভালোভাবে, সঠিকভাবে এবং হালালভাবে পুকুর প্রস্তুত করেও মানুষের জন্য কাজ করা যায়, নিজেও লাভবান হওয়া যায়।
এইটা মাথায় রেখেই আমি আসলে এইভাবে পুকুর প্রস্তুত করি এবং মানুষের জন্য কাজ করি। তো দর্শক সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।